পৌষের কুয়াশা মাখা সকাল, কারো কাছে সকালে উঠে দ্রুত অফিস যাওয়ার তাড়া, আর কারো কাছে উপলক্ষটা বিছানাতেই আলস্যের আড়মোড়া ভাঙা। কিন্তু মঙ্গলবার সকালের একটা খবর ওলটপালট করে দেয় সবকিছু। পরপারে পাড়ি দিয়েছেন বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। সবার ভালোবাসার নেত্রীর মৃত্যুর খবর ধীরে ধীরে ছড়িয়ে পড়তেই থমকে যায় শহুরে জীবনযাপন। এমন একটা বেদনাবিধুর দিনে খেলাধুলার কথা চিন্তা করাও ধৃষ্টতা। জনমানুষের আবেগ আর সম্মানের বিপক্ষে গিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ড সেই ধৃষ্টতা দেখায়নি। তাৎক্ষণিক সিদ্ধান্ত নিয়ে বাতিল করা হয় বিপিএল এর 2 ম্যাচ। সিলেটের দর্শক যদিও মাঠে এসে এই সিদ্ধান্তের বিরুদ্ধে আন্দোলন করতে চেয়েছে, কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী শক্ত হাতেই দমন করেছে এমন অমূলক চাওয়া। 30 ডিসেম্বরের বাতিল হওয়া ম্যাচ 31 তারিখ মাঠে গড়াবে। শুরুতে এমনই ছিল বিসিবির সিদ্ধান্ত, কিন্তু একদিকে কোটি মানুষের চোখের জলে শায়িত হবেন আপসহীন নেত্রী, আরেকদিকে খেলাধুলার আনন্দ হবে, সেও কি সম্ভব? তাই 3 দিনের জাতীয় শোকের সাথে একাত্মতা প্রকাশ করে পূর্বের সিদ্ধান্ত থেকে সরে এসেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। 30 ডিসেম্বরের বাতিল হওয়া 2 ম্যাচ মাঠে গড়াবে 4 জানুয়ারি, যেখানে দুপুরের ম্যাচে মাঠে নামবে সিলেট টাইটান্স বনাম চট্টগ্রাম রয়্যালস এবং রাতের ম্যাচ খেলবে রংপুর রাইডার্স আর ঢাকা ক্যাপিটালস। বিপিএলে 1 এবং 2 জানুয়ারির ম্যাচগুলো হবে যথাসময়ে, তবে 5 তারিখ থেকে বাকি টুর্নামেন্টের সূচিতে আসবে পরিবর্তন। ক্রিকেট বোর্ড জানিয়ে দেবে তা। বেগম জিয়ার মৃত্যুতে সারাদিনই স্ব অবস্থান থেকে শোক জানিয়েছেন ক্রিকেটার সংগঠকেরা। মহাকালের সমাপ্তিতে ওলটপালট হয়ে যাচ্ছে বিপিএল এর মতো বড় একটা টুর্নামেন্টের সময়সূচি। বাড়ছে খরচ, বাড়ছে সব পক্ষের ঝক্কি ঝামেলা, অথচ কারো কোনো অভিযোগ নাই। সবাই যেন এমনই চায়। নিজ নিজ জায়গা থেকে বাংলাদেশের আয়রন লেডিকে শেষ সম্মান জানানোর এর চেয়ে ভালো উপায় বুঝে আর ছিল না বিপিএল সংশ্লিষ্ট সবার।